এই মুহূর্তে দর্শক আমরা যেতে চাই ট্রাইব্যুনালে, সেখানে আইনজীবীরা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। অন্যতম সদস্য তানভীর হাসান জোহা ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। ওনার সাক্ষ্য প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে ধরেছেন। উনি তদন্তকালে শেখ হাসিনার ৬৯টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন। 3টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন, যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের একটি কথোপকথন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক এনুর সাথে 3টি ফোন আলাপের মধ্যে 2টি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। আরেকটিও দাখিল করেছেন, কিন্তু সেইটা ফোন কলে কোনো কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা হয়। আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। আপনারা শুনেছেন কি কি কথা এইখানে তাদের মধ্যে হয়েছে। প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হচ্ছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদেরকে। আপনারা শুনেছেন যে ছাত্রদের স্লোগান কী ছিল, যে আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এবং দর্শক আমরা এখন সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা বক্তব্য রাখছিলেন, সেখানে যুক্ত ছিলাম।